এইভাবে সরু সরু করে আগে থেকে আমি কেটে নিয়েছি। তো লাউটা অন্নপূর্ণা হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, এই গরমে কিন্তু লাউ খেতে সবারই খুব ভালো লাগে, তাই না? তাই আজকে আমরা নিয়ে এসেছি লাউ চিংড়ি। এই গরমের দুপুরে কিন্তু গরম ভাতে লাউ চিংড়ি থাকলে সত্যি এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এই লাউ চিংড়ি বানাতে বিশেষ কোনো উপকরণও লাগে না, আর খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি লাউ চিংড়ি। লাউ চিংড়ি বানানোর জন্য প্রথমে একটা আমি মাঝারি সাইজের লাউ নিয়েছিলাম। সেই লাউটাকে দেখুন এইভাবে সরু সরু করে আগে থেকে আমি কেটে নিয়েছি। তো লাউটাকে ঠিক এইভাবে কাটতে হবে, খুব পাতলা করলে কিন্তু হবে না, গলে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। আর আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলোকেও কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। প্রথমে দেব একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। ভালো করে ফোড়নটা ভেজে নেব। ফোড়ন আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব এক টুকরো আদা আর 1 চামচ জিরে বাটা। জিরে আমি কিন্তু একসাথেই বেটে রেখেছিলাম। এরপর দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন আর দিতেও পারেন। এবার সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব লাউ। লাউটা কিন্তু আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। এবার দিয়ে দেব। লাউটা আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে লাউটা মেশানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে কষতে থাকবো। ঢাকা দেব না, ঢাকা না দিয়ে আমি কষতে থাকবো। লাউ সেদ্ধও হয়ে গেছে আর জলও মরে গেছে। এবার 1 চামচ চিনি দেব। আমি একটা ডাল কাটা নিয়েছি। এবার ডাল কাটা দিয়ে লাউগুলোকে আমি ঘেঁটে দেব। লাউ ঘাঁটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর লাউ চিংড়ি হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। আমার এই লাউ চিংড়ি রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। কমেন্টে জানাবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার রেসিপি আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।